রাজা ইউইগুন তার দরবারে বসে আছেন। তার সামনে একজন মহিলাকে নিয়ে আসা হয়েছে। তার নাম ইয়ন জিয়াং। সে রয়্যাল কিচেনের একজন কর্মী। মন্ত্রীর দল চিৎকার করে জিয়াং এর মৃত্যুদণ্ড চাইছে, কারণ সে নাকি রাজার আদেশ ভেঙেছে। রাজা সবাইকে অবাক করে দিয়ে তাকেই প্রধান শেফ হিসেবে নিয়োগ করেন। রাজা একটি কঠিন শর্ত দেন, আজ থেকে তুমি প্রতিদিন আমার জন্য খাবার রান্না করবে। যদি একই খাবার দুবার পরিবেশন করো অথবা খাবার আমার পছন্দ না হয়, তাহলে তোমার মৃত্যুদণ্ড হবে। জিয়াং মনে মনে বলে, আমার স্বপ্ন ছিল একজন 3 স্টার মিশেলিন শেফ হওয়ার, আর এখন আমি একজন টেরান্টের শেফ। এরপর গল্পটা ফ্ল্যাশব্যাকে যায়। জিয়াং আমাদের জানায় সে আসলে 2022 থেকে এসেছে। সে একজন 3 স্টার মিশেলিন শেফ। ফ্রান্সে একটা বড় কুকিং কম্পিটিশনে সে জিতে যায়। পুরস্কার হিসেবে সে 1 লাখ ইউরো পায়। এরপর তার বাবা তাকে জোসেন রাজবংশের একটা পুরনো বই আনতে বলেন। বইয়ের প্রথম পাতায় একটি অদ্ভুত নোট ছিল, আমার প্রিয়, যদি তুমি কোনোদিন এটা পড়ো তাহলে কি তুমি আমার কাছে ফিরে আসবে? হঠাৎ করে বই থেকে একটি সোনালী আলো বের হয়। বাইরে পূর্ণ সূর্যগ্রহণ শুরু হয়ে গেছে। আকাশটা কালো। জিয়াং বুঝতে পারে না কি হচ্ছে। সে বাথটাবের মধ্যে পড়ে যায় আর অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই আমরা জোসেন রাজবংশে ফিরে আসি। রাজা স্বীকার করছেন পূর্ণ সূর্যগ্রহণের কারণে তার উপদেষ্টা চিন্তিত হয়ে তাকে ফিরে যেতে বলেন, কিন্তু রাজা শোনেন না। এদিকে জিয়াং নিজেকে ওই জঙ্গলে একটা জালে আটকে থাকা অবস্থায় আবিষ্কার করে। সে বুঝতে পারে না সে কোথায় আছে। রাজা যখন একটা শিয়ালকে লক্ষ্য করে তীর চালান, সেই তীরটা জিয়াং এর পাশ দিয়ে যায়। সে রেগে চিৎকার করে ওঠে। রাজা আর তার সেনারা তাকে দেখে অবাক হয়, কারণ তার পোশাক আর চেহারা অদ্ভুত। রাজা ভাবে সে হয়তো কোনো গুইঙ্গিউ মানে মহিলা ভূত। জিয়াং ভাবে এরা সব অভিনেতা, কোনো মুভির শুটিং চলছে। সে নিজেকে 3 স্টার মিশেলিন শেফ হিসেবে পরিচয় দেয়, কিন্তু রাজা শেষ শব্দটা বুঝতে পারেন না। তিনি তাকে ভিখারি ভূত বলে উপহাস করে। জিয়াং তার স্টান গান বের করে রাজাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু সেটা কাজ করে না। ঠিক তখনই আসল রেবেলরা আক্রমণ করে। বিশৃঙ্খলার মধ্যে রাজা আর জিয়াং দুজনেই একটা গভীর গর্তে পড়ে যায়। জিয়াং দেখে রাজার বুকে তীর লেগেছে আর তিনি অজ্ঞান। সে তার ফার্স্ট এইড বক্স থেকে সরঞ্জাম বের করে রাজার ক্ষততে ব্যান্ডেজ করে দেয়। যখন সে রাজার পকেটে ফোন খোঁজার চেষ্টা করে, রাজা চোখ খুলে ফেলেন। তিনি জিয়াংকে ভুল বুঝেন, ভাবেন যে সে তাকে আক্রমণ করার চেষ্টা করছে। রাজা রাগে চিৎকার করে বলেন, তোমার এত সাহস কি করে হলো? জিয়াংও রেগে যায়, তুমি কি পাগল? আমি তোমার রক্ত বন্ধ করেছি, তোমার জীবন বাঁচিয়েছি। কিন্তু রাজা তার কথা বিশ্বাস করেন না।